ফেনীর ফুলগাজী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ধর্মপুর এডুকেশনাল এস্টেটের হীরক জয়ন্তী হয়েছে। অনুষ্ঠান ঘিরে প্রতিষ্ঠানের প্রাঙ্গণে পরিণত হয়েছে সাবেক শিক্ষক ও শিক্ষার্থীদের মিলন মেলা। দিনভর নানান আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানটির স্মৃতিচারণ করেন তারা। শনিবার সকালে ধর্মপুর এডুকেশনাল এস্টেট প্রাঙ্গণে পায়রা ও বেলুন উড়িয়ে পরক উন্মোচনের মধ্য দিয়ে শুরু হয় হীরক জয়ন্তী অনুষ্ঠান। 2025 সাল অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ছিলেন প্রাক্তন ছাত্র রফিকুল ইসলাম। হীরক জয়ন্তী উদযাপন পরিষদের সভাপতি দিদারুল আলম কোহিনুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আহসান উল্লাহ। এই সময় শিক্ষা প্রতিষ্ঠানটির স্মৃতিচারণ করেন ডাক্তার, ব্যাংকার ও সাংবাদিক সহ বিভিন্ন পেশার প্রাক্তন শিক্ষার্থীরা। এই প্রোগ্রামের একটা আয়োজন করেছে, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের সিনিয়র জুনিয়র ব্যাচমেট সবাই সাথে মানে একটা দেখা করে দেওয়ার সুযোগ। এটা তো সবার সাথে দেখা হয়ে অনেকই ভালো লাগছে। রিয়েলি আমি এসে আমার মনে হচ্ছে আমি স্কুলে আমি এই ভবনে পড়তাম বা আমার টিচার দেখে অনেকই ভালো লাগতেছে। তো এমন যাতে সুযোগ সামনে আরো আসুক। এখানে সাবেক বর্তমান সব শিক্ষার্থী উপস্থিত হয়েছি, সাবেক শিক্ষক বর্তমান শিক্ষক সবাই। তো সবাই আনন্দঘন পরিবেশ। আমরা চাই আমাদের এই উদযাপন উপলক্ষে আমরা স্কুলের বর্তমান কমিটিকে একটা বার্তা দিব, যাতে করে স্কুলের অবকাঠামো এবং ইনসাইড আউটসাইড স্কিল ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করব। আমাদের স্কুলের এই সাবেক ছাত্র ফোরাম আমরা স্কুলের উন্নয়নের জন্য কাজ করব, স্কুলের পড়ালেখার উন্নয়নের জন্য কাজ করব, অবকাঠামোগত উন্নয়নের জন্য কাজ করব। বাংলাদেশ ছাড়িয়ে সারা বিশ্বে এটা ছড়িয়ে পড়ে। আজকের এই মিলন মেলা সুন্দরভাবে ছাত্রবৃত্তি হচ্ছে। আমার অনুভূতি অনেক ভালো। আমি চাই এই অনুষ্ঠানটাতে আগামী প্রজন্মেও বজায় থাকে। আমি এই অনুষ্ঠান আর কখনো দেখিনি। আমি 2025 সালের একজন শিক্ষার্থী। আমি সেই সময় অনুষ্ঠানটা দেখতে পেরে আমি খুবই আনন্দিত। আমাদের এই মহামিলন মেলা আমাদের সবাইকে একত্রিত করেছে। এখানে ঈদের চাইতে আমার কাছে একটা মিলন মেলা থেকে একটা মহামিলন মেলা মনে হচ্ছে। আমরা এখানে সবাই আমাদের অনেক সিনিয়র, আমাদের অনেক জুনিয়র, আমরা যারা সমাবেশ হয়েছে সবাই একসাথে যে একই প্ল্যাটফর্মে সম্মিলিত হতে পারছি, এটার জন্য আমার কাছে আসলে একটা গর্বের বোধ মনে হচ্ছে। আমি বিশেষ করে এরকম আনন্দ কখনো কোনো ঈদে পাইছি কিনা আমার বয়সে, সেটা আমার মানে জানা নাই। কার আনন্দ দেওয়া যায়, এই দিনটি যেন সবার কাছে স্মরণীয় এবং বরণীয় হয়ে থাকে, সেই জন্য আমাদের সকল প্রচেষ্টা শেষে আজকে উদযাপন চলছে। সবাইকে আমরা বিভিন্ন ব্যাচ আসছি, আমাদের সিআইবিসি ব্যাচের 42 জন সদস্য আসছে, সকলেই আনন্দ করতেছে, সকলেই মজা করতেছে, আমরা অনেক মজা করতেছি। সবাইকে ধন্যবাদ। ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের কোনো অসুবিধা থাকলে এটা আমরা হীরক জয়ন্তী উদযাপন পরিষদ একটা গঠন হয়েছে, এইটার মাধ্যমে ভবিষ্যতে যাতে আরো ভালো লেখাপড়া এই স্কুলের মান বৃদ্ধি পায়, সুনাম বৃদ্ধি পায়, এই জন্য আমরা কাজ করে যাব এই হীরক জয়ন্তী উদযাপন পরিষদ। এই হীরক জয়ন্তী প্রোগ্রামের মাধ্যমে আমাদের নবীন প্রবীণদের মাঝে একটা আলাদা সেতুবন্ধন যে ছিল এটা তৈরি হয়েছে, এবং কি আমাদের একটা উৎসবমুখর পরিবেশে আমরা সকাল থেকে একদম রাত অবধি আমরা এই প্রোগ্রামে উপস্থিত থাকবো। আজকে বিদ্যালয়ে 60 বছর পূর্তি অনুষ্ঠান পালন করা হচ্ছে। আমি এই বিদ্যালয়ের ছাত্রী হিসেবে এই বিষয়টি নিয়ে খুবই গর্ববোধ করছি, কেননা আজকে এখানে অনেকে এসেছেন যারা কিনা এই বিদ্যালয়ে অধ্যয়ন করেছে, এবং তাদের মধ্যে কেউ হয়েছেন ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যবসায়ী। আমি তাদের সামনে কথা বলতে পেরে খুবই আনন্দ বোধ করছি। এছাড়া সুন্দর এবং প্রাণবন্ত একটা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আমি তাদেরই একজন হতে পেরে আমার এই দায়িত্ব পালনকালে এই অনুষ্ঠান হচ্ছে এটা ভেবে আমি অত্যন্ত আনন্দিত এবং নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। আলোচনা শেষে স্কুলের ইতিহাস, ঐতিহ্য ও সফলতার স্মৃতিচারণ নিয়ে প্রকাশিত স্মারকের মোড়ক উন্মোচন করেন অতিথিরা। একই সাথে সাবেক শিক্ষার্থী পরিষদের ওয়েবসাইটের উদ্বোধনও করা হয়। এরপর বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ, র্যাপিড ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কাউসার হামিদ শিকদার পিনু, চ্যানেল এস, ফেনী।